নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো প্রথমে আমি সকালবেলা ড্রাগন ফ্রুট কেটে নিচ্ছি। তো ড্রাগন ফ্রুট কাটা একদমই সহজ। এই যে প্রথমে মাঝখান থেকে কেটে চাপ দিলে এরকম খোসাটা উঠে যাবে। আর ড্রাগন ফ্রুট অংশমান খুব ভালো খায়, তো সেই জন্য আমি সকালবেলা একটু কেটে দিচ্ছি। স্কুলে যায়, সময় পায় না। এই যে এইভাবে আমি একটু পাতলা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে তোমরা কে কে খেয়েছো ড্রাগন ফ্রুট? দেখো, খুব খাওয়া কিন্তু খুবই উপকারী। আর ড্রাগন ফ্রুট অনেকে খায় না, আমি বলবো যে খাবে সবাই। ওদিকে তো ড্রাগন ফ্রুট কেটে নিয়েছি, এদিকে রান্না বসিয়েছি। আজকে আমাদের নিরামিষ। তো এখানে ভাত হচ্ছে, ভাত বসিয়েছি। আর এখানে ডাল হচ্ছে, আজকে নিরামিষ তো মুগ ডাল, ডাল আলু ভাজা করব। আর এই যে ড্রাগন ফ্রুট কেটে নিয়েছি। নে বাবু, ভালো মিষ্টি, ভালো ভালো ড্রাগন ফ্রুট খাওয়া তো খুবই ভালো। এদিকে ভাত হয়ে গেছে, এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে পেঁপে দিয়ে দেবো। ডালটাই যে হাফ সিদ্ধ হলে, মানে পুরোই সিদ্ধ হয়ে গেছে, এই অবস্থায় এই পেঁপে কেটে রেখেছি ছোট ছোট, আর কাঁচা লঙ্কা, এগুলো দিলে ভালোভাবে সিদ্ধ হবে ডালের সঙ্গে। ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর পেঁপেগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি জল দেব। এটা ভালো করে সিদ্ধ করে নিলে ডালের সঙ্গে ভালোভাবে গলে যাবে পেঁপেটা। এদিকে ডাল কিন্তু হয়ে গেছে। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তেলে তারপরে ডালটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ডাল নামিয়ে ফোড়ন দিয়েছিলাম। তো ডাল আমার কিন্তু হয়ে গেছে। রান্না তো আমার প্রায় হয়ে গেছে। এখানে আলু ভাজা বসিয়েছিলাম, আলু ভাজাও হয়ে গেছে। আর এদিকে ডাল নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। আজকে নিরামিষ, সিম্পল খাবার একদম। এদিকে পুজো দেবো বলে সব ফল, দই, তারপরে কলা এগুলো নিয়ে এসেছে, যেহেতু আমি উপোস আছি। আর এটা হচ্ছে সাবুদানা। আজকে উপোস করে আমি ভাত খাবো না, আমি সাবুদানা ভিজিয়ে রাখবো, সেটা প্রসাদ হিসাবেই খাবো। তো এখানে ফল আছে, পেয়ারা, 5 রকমের ফল, সব রকমের। আর এই হচ্ছে আমার ঠাকুরঘর। তো সব কাজ করে তারপরে অংশমানকে স্কুলে পাঠিয়ে তারপরে স্নান করে পুজোয় বসবো। আমি উপোস আছি। এবার সাবুদানাটা একটু ভিজিয়ে রাখবো। আর এখানে ডাল, ভাত, আলু ভাজা, এটা অংশমান খেয়ে স্কুলে যাবে, রেডি করেছি। অংশমান এখন স্কুলে যাবে, তাই তাড়াতাড়ি ভাত খাইয়ে দিতে হয়। হ্যাঁ, এই যে ভাত মেখে, নিরামিষ তো, আমি আজকে উপোস, ওকে ভাত খাইয়ে স্কুলে পাঠাবো তাড়াতাড়ি করে। নে বাবু নে। হ্যাঁ, তোমরা কি এরকম ব্লগ দেখতে ভালোবাসো? তো যদি দেখতে চাও আমার চ্যানেলে, তাহলে আমাকে একটু সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তাহলে আমি ডেলি ব্লগ ছাড়তে পারবো। আমাকে একটু সাপোর্ট করলে, তোমাদের ভালোবাসায় আমি যেন অনেক দূর আগাতে পারি। বাবু না, ওর আজকে পরীক্ষা, আজকে হচ্ছে অঙ্ক মনে হয় বাবু, না অঙ্ক পরীক্ষা। ভাত খাইয়ে দিতে হয়, তারপরে না হলে লেট হয়ে যাবে স্কুলে যেতে। তো সেই জন্য, এমনি অন্য টাইমে ও একাই খায়, স্কুল থেকে এসে একা খাবে, রাত্রেবেলা একা খায়। শুধু স্কুলে যখন যাবে তখন আমাকে খাইয়ে দিতে হবে, না হলে লেট হয়ে যায়। সেই জন্য এখন তো সব বাচ্চাদেরই পরীক্ষা চলছে। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো এই সোমবারে আমি, এই 4টে সোমবারই আমি উপোস করে পুজো দিই। আজকে লাস্ট সোমবার, আজকে উপোস করে পুজো দেবো। কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। ওকে খাইয়ে তারপরে স্নান করে পোকেমন কার্ড দেখো, পুজোর কাজ করব। দেখা ইচ্ছা, এগুলো কি? পোকেমন কার্ড। হ্যাঁ, বাচ্চাদের খেলার ইয়ে। শুধু এমনি অংশমান পড়াশোনায়ও ভালো, আর ক্লাসেও ফার্স্ট,
এই যে তোমরা দেখতে পারো আই কার্ডে রোল নাম্বার 1। পড়াশোনায় কিন্তু খুব ভালো। রেনকোট পরেই যেতে হবে। ওরে বাবা, দেখো প্রচুর বৃষ্টি নেমে গেছে বাইরে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো এত বৃষ্টি, প্রচুর বৃষ্টি। এবার কি করবে, রেনকোট পরেই যেতে হবে, স্কুলে পরীক্ষা তো যখন বেরোবে। মানে আরেকটা বন্ধু এসছে, স্কুলে যাবে তাই বন্ধু। বৃষ্টি কিন্তু, সাবধানে। টাটা। স্নান টান করে চলে এসেছি, এবার ঠাকুরের পুজো দেব। আমি উপোস আছি আজকে। এই হচ্ছে আমার ঠাকুর ঘর। তো প্রথমেই আমি ভোলে বাবাকে স্নান করাবো আর ঠাকুর ঘর পরিষ্কার করে নেব। ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে পুজো দেবো। প্রথমে ভোলা বাবাকে একটু ঘি দিয়ে মাখিয়ে নেব। আর এখানে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি আমি। পঞ্চামৃততে ঘি, মধু, দুধ, দই, শর্করা সব কিছু মিলিয়ে করতে হয়। তো বাবাকে স্নান করিয়ে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নন্দী বাবা আছে, সবাইকে স্নান করিয়ে নেব। মা মনসা আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় মা মনসা মায়ের জয়, জয় নন্দী বাবার জয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো এখানে ফুল সব কিছু, বেল, তারপরে মালা সব কিছু রেডি করে নিয়েছি। ঠাকুরকে এবার স্নান করানো হয়ে গেছে, এবার চন্দন মাখিয়ে সব পরাবো। তো এখানে ঠাকুরকে পুজো দিতে বসে, এবার ঠাকুরকে তো স্নান করানো হয়ে গেছে। এবার মালা, পুষ্পমালা, যেহেতু আকন্দ ফুলের মালা ভোলেনাথকে দিলে খুব খুশি হয়, তো ভোলেনাথের মালা আমি নমস্কার করে পরিয়ে নিলাম। তারপরে একে একে সব কিছু দেবো। বেলপাতা, তারপরে নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুলের, এটা হচ্ছে বেল, নমস্কার করে ঠাকুরকে দিয়ে দিলাম।
আর বেলটা হচ্ছে ভোলে বাবার অত্যন্ত প্রিয়, তো সেই জন্য আগে বেল চেষ্টা করবে সবাই দেওয়ার। বেল তো সবসময় পাওয়া যায় না। আর এটা হচ্ছে ধুতরা ফুল ফল সব কিছু নিয়ম মতো দিতে হয়। এগুলো দিলে বাবা অল্পতেই সন্তুষ্ট হয়। তো ভোলে বাবা শ্রাবণ মাসে উপোস করতে পারলে খুবই ভালো, এভাবে যদি তোমরা করতে পারো। আর সোমবার আমার তো আমি নিরামিষ খাই সারা বছরই বসেই, আর পুজো করলে তো খুবই ভালো, উপোস করে সবাই তো আর পারে না। তো আমি যতটুকু পারি, আমি যেভাবে অল্প সামান্য ইয়েতেই আমি নমস্কার করে ঠাকুরকে সব কিছু নিবেদন করি। আমার যতটা সমর্থ আমি সেভাবেই করি, তোমরা কিভাবে করো আমি জানি না। ঠাকুরকে তো স্নান করানো হয়ে গেছে, এবার এই ফল বানিয়ে তারপরে পুজো দেব। ধুয়ে ফলগুলো বানিয়ে নেব। ঠাকুরের সব কিছুই গোছানো হয়ে গেছে, আর এখানে আমি ফল কাটতে বসেছি। তো ঠাকুরকে ফল বানিয়ে তারপরে পুজো দেব। গোটা ফল আছে, সব কিছু কেটে নেব। প্রথমে পেয়ারা কেটে নিচ্ছি। তো আমি আমার মতো করে পুজো করি, তোমরা কিভাবে করো অবশ্যই কমেন্ট করে বলবে সহজভাবে। প্রথমে সব কিছু কেটে নিচ্ছি। বলে না ঠাকুরের ভক্তি থাকলে অল্পতেই ঠাকুরের ভক্ত হচ্ছে। যেমনভাবে পুজো দেবে, মনে যদি মন পরিষ্কার করে পুজো দেওয়া যায়, ঠাকুর ঠিকই শোনে আর সব বিপদ থেকে মুক্তও করে। তো আমি তো খুব ঠাকুরকে মানি, আর ঠাকুরকে আমি বলবো যে সবাই মানবে, তাহলে ঠাকুরের পুজো করলে বিপদ আপদ সব কেটে যাবে। তো মানুষের জীবনে তো অনেক রকমেরই প্রবলেম থাকে, তো ঠাকুরকে ডাকলে ঠিক মন নিষ্ঠা ভরে ঠাকুর ঠিক সাড়া দেয়। তো ঠাকুর সংসার ধর্ম নিয়েই ঠাকুরের পুজো আশ্রা সব কিছু, তো সংসারও করতে হবে, ঠাকুরকেও ডাকতে হবে। এবার ঠাকুরকে আমি সব গুছিয়ে সব কিছু, আমার পুজো প্রায় হয়ে গেছে। ঠাকুরের আরতি করে নেব এবার। আমার সব কিছু রেডি, দেখো এখানে ধূপ দীপ জ্বালিয়েছি, সব কিছু ধুনোচি সব কিছু বাবা ভোলানাথের এবার মাথায় আমি, এটা হচ্ছে গোলাপ জল, গঙ্গার জল, তারপরে উগ্রসেন সব কিছু দিয়ে একটা ঠাকুরকে মাথায় জল ঢালতে হয়। তো অনেকে গঙ্গার জলও ঢালে, তো আমি এগুলো দিয়েছি সব কিছু। এবার ঠাকুরের আরতি করে নেব সব কিছু দিয়ে, ধূপ দীপ জ্বালিয়ে ঠাকুরকে পুজো দেওয়া কিন্তু আমার প্রায় হয়ে গেছে। যেহেতু সাউন্ডটা আমার বেশি আসছিল একটা সাইডে গানের, তো সেই জন্য আমি ভয়েস দিয়েছি এটা। ঠাকুরকে আরতি করে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবে। যদি ভালো লাগে আমার পাশে থেকো বন্ধুরা। আর এখানটায় সব দীপ জ্বালিয়ে বরণ করে নিলাম ঠাকুরকে। তো পুজো কিন্তু প্রায় আমার হয়ে গেছে। এখানে সোমবার তো সেই জন্য একটু টাইম নিয়ে আমার পুজো দিতে হয়। সোমবার বৃহস্পতিবার একটু টাইম লাগে আমার পুজো দিতে, অন্য দিন একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা হচ্ছে কর্পূর, ঠাকুরকে সব কিছুই দিতে হয়। কর্পূর দিয়ে আরতি করছি ঠাকুরকে। এটা তোমরা চাইলে সাবুদানার ভোগও দিতে পারো, আমি আর ফলের ভোগই দিয়েছি ঠাকুরকে। আর মিষ্টি যে যেমন পারে সে তেমনই যায়। এবার ঠাকুরকে নমস্কার করে নিলাম। তো পুজো কিন্তু আমার হয়ে গেছে, পুজো আমার কমপ্লিট। এই যে দেখো, তো এভাবেই তোমরা বাড়িতে সহজভাবে পুজো করতে পারো। শ্রাবণ মাসে একদম সহজভাবে পুজো করতে পারো। আর এখানে আমার পরমপিতা আছে, অনুকূল বড় মা, আচার্যদেব, সবার চরণে শতকোটি প্রণাম, জয়গুরু। আর এরপরে আমি যে উপোস আছি সেই জন্য এখানে সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সাবুটা ভিজিয়ে জলটা ফেলে দিয়েছি। জলটা ফেলে দিয়ে এবার কলা, দই, চিনি সব কিছু দিয়ে মাখবো, নারকেল সব কিছু আগে থেকে আমি রেডি করে নিয়েছিলাম। এই যে নিয়ে সব কিছু দিয়ে সাবুটা মাখবো। সাবুটা আগে থেকে ভিজিয়ে জলটা ফেলে দিয়েছি, নরম হয়েছে ভালো। 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে সাবুটা ভালো নরম হয়ে যাবে। এই যে এরকম সুন্দর করে মেখে নিতে হবে, একদম অমৃত প্রসাদ। তো প্রসাদ আমার রেডি, এবার সবাইকে অল্প অল্প দিয়েছি। দিয়ে এবার আমি প্রসাদও খেয়েছি।
ঠাকুরের প্রসাদ খেয়ে এবার আমি যাব সৎসঙ্গে। তো আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, সৎসঙ্গে যাব। চলো, হয়েছে? কোথায় খেলবি? তো এবার আমি চলে এসেছি সেই যে বাড়িতে সৎসঙ্গ মাতৃসঙ্গ হবে, মাতৃ সম্মিলন বলে, এই শ্রাবণ মাস ভরে রোজ হয়। তো সেখানেই আমি গেছিলাম ঠাকুরের মাতৃ সম্মিলনে। তো এই বাড়িতেই আমি প্রথমে উঠলাম, ঠাকুর ঘর দেখিয়ে দিলাম। আর এখানে এই যে ঠাকুর পরমপিতার আমাদের মাতৃ সম্মিলন হবে, তো এখানটা বসেছে সব মায়েরা। তো প্রথমেই নমস্কার করে বসে পড়লাম আমি। তো এখানে এই যে প্রসাদ দিয়েছে, ফল আর এখানে মিষ্টি, মাতৃ সম্মেলন থেকে, এখান থেকে এই যে নিমকি, ঠাকুরের প্রসাদ যে যেমন পারে সেরকমই দেয়। তো ঠাকুরের প্রসাদ তো ঠাকুরের প্রসাদই হয় না। তো ফ্রেন্ডস, আজকে আর ব্লগটা বড় করব না। আজকে সারাদিন কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। পরে আবার নতুন কিছু নিয়ে আসবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।